ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় নেই অগ্রগতি, মাঝ পথে রাশিয়ার আলোচক বদলে নাখোশ জেলেনস্কি। চাপ প্রয়োগ করে শেষ হবে না যুদ্ধ, সতর্ক করল ইউরোপীয় কাউন্সিল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গ্রিনল্যান্ড, মিত্রদের নিয়ে নিরাপত্তা জোরদারের পরিকল্পনা ডেনমার্কের। আর্কটিকে ন্যাটোর স্থায়ী উপস্থিতি বাড়ানোর দাবি। ইরানে কয়েক সপ্তাহব্যাপী সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দাবি মার্কিন কর্মকর্তাদের, রণতরীয় সেনা মোতায়েনের জেরে আলোচনায় বসার চাপে তেহরান। যুদ্ধবিরতিতে গাজায় নিহত হাজারের বেশি, আটকে আছে দ্বিতীয় ধাপ বাস্তবায়ন। শান্তি পরিষদে থাকছে না ইউরোপের কিছু দেশ, আমিরাত যুক্তরাষ্ট্রের $100 কোটি প্রতিশ্রুতি। এবং চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে আসামে মনোযোগ ভারতের। যুদ্ধ বিমানের মহড়ায় সামরিক সক্ষমতার প্রদর্শন, জরুরি অবতরণ সুবিধা চালু। সমানতালে চলছে ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি আহত হন। তালফিদ ও তুরমুস আইয়ার ঘরবাড়ি ও জলপাই গাছ ভাঙচুর করা হয়। জাতিসংঘের হিসাবে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠিত গাজা শান্তি পরিষদের সদস্য নিকোলাই ম্লাদেনোভের দাবি, ইসরায়েলের নিরন্তর হামলায় গাজা পুনর্গঠন কমিটি কাজ শুরু করতে পারছে না। কমিটির সদস্যরা মিশরে দেখা করলেও এখনো গাজায় ঢোকা সম্ভব হয়নি। তার দাবি, চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা আছে, কিন্তু হামাস অস্ত্র ছাড়েনি, নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়নি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আফ্রিকান ইউনিয়ন সম্মেলনে বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে বাধা দিচ্ছে। তিনি প্রশাসনিক কমিটিকে গাজায় কাজ করতে দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানান। গাজা ও পশ্চিম তীরকে এক প্রশাসনের অধীনে আনার দাবিও তোলেন আব্বাস। এদিকে গাজা পুনর্গঠনে গঠিত ট্রাম্পের বোর্ড অফ পিসে বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি এসেছে। সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র $100 কোটি বেশি সহায়তা দেবে বলে জানিয়েছে। বিশ্বব্যাংক ও জাতিসংঘ বলছে পূর্ণ পুনর্গঠনে প্রয়োজন $50 বিলিয়ন বেশি। বোর্ডের সনদে বলা আছে, $1 বিলিয়ন বেশি অর্থ দিলে বোর্ডের স্থায়ী সদস্যপদ মিলবে। ইউরোপের কিছু দেশ এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। ট্রাম্পের নির্দেশ পেলেই হামলা শুরু হবে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে নৌবহর পাঠানো হয়েছে, সঙ্গে আরও একটি রণতরী, অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েনের প্রক্রিয়া চলছে। গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিকদের বৈঠক হয়। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরুজ্জীবনের চেষ্টা চলছে। তবে বৈঠকের আগেই সামরিক শক্তি জড়ো করায় উত্তেজনা বেড়েছে। নর্থ ক্যারোলাইনায় সেনাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি কঠিন হয়ে পড়েছে এবং কখনো কখনো ভয় তৈরি করাই একমাত্র উপায়। গত বছরের মিডনাইট হ্যামার অভিযানে মার্কিন স্টেলথ বোমারু বিমান সরাসরি যুক্তরাষ্ট্র থেকে উড়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে সীমিত পাল্টা হামলা করে। তবে এবার পরিকল্পিত অভিযান আগের চেয়ে অনেক বেশি জটিল হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা। শুধু পারমাণবিক স্থাপনা নয়, রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে। ইরান হুঁশিয়ার করেছে, তাদের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে ইসরায়েলের নিরাপত্তা অগ্রাধিকার পেতে হবে। আর তেহরান বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করতে প্রস্তুত, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার অংশ হবে না। বন্ধে আলোচনা যেন কিছুতেই সামনে এগোচ্ছে না। হুমকি, হুঁশিয়ারি, নিষেধাজ্ঞা শুল্কারোপের পাশাপাশি চলছে দুই দেশের পাল্টাপাল্টি হামলা। মিউনিখে 62তম নিরাপত্তা সম্মেলনের দ্বিতীয় দিনে ইউরোপিয়ান কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কাচা কাল্লাস বলেন, কেবল ইউক্রেনের উপর চাপ দিলে টেকসই শান্তি আসবে না। এতে দখল করা অঞ্চল ধরে রাখার সুযোগ পাবে রাশিয়া। আগ্রাসী পক্ষ লাভবান হলে ভবিষ্যতে হামলার ঝুঁকি থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধ থামাতে হলে মস্কোর উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াতে হবে, অন্যথায় যে কোনো চুক্তি হবে সাময়িক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জেনেভা বৈঠকের আগে রাশিয়ার আলোচক পরিবর্তন ইচ্ছাকৃত বিলম্ব। আগের 2 দফা আলোচনায় নেতৃত্বে ছিলেন সামরিক গোয়েন্দা প্রধান ইগর কস্তিউকোভ। এবার ক্রেমলিন সহকারী ভ্লাদিমির মেদিনস্কিকে পাঠানো হচ্ছে। জেলেনস্কির দাবি, এতে আলোচনার ধারাবাহিকতা ভেঙে যাবে। তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো সমঝোতা মেনে নেবে না ইউক্রেন। সাবেক ন্যাটো প্রধান অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলেন, পুতিন বিশ্বাস করেন তিনি যুদ্ধক্ষেত্রে জয়ের পথে এগোচ্ছেন, তাই এখন তার আলোচনায় বসার আগ্রহ কম। এই অবস্থায় ইউক্রেনকে আরও দূরপাল্লার অস্ত্র ও বিমান প্রতিরক্ষা দিতে হবে। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি ও ব্যাংকিং খাতে কঠোর নিষেধাজ্ঞা বাড়াতে হবে। তার মতে, শক্ত অবস্থান না নিলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, রাশিয়া সত্যিই শান্তি চায় কিনা তা স্পষ্ট নয়, তবে পরিস্থিতি যাচাই করে দেখছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ভারতের সঙ্গে আলোচনায় অতিরিক্ত রুশ তেল না কেনার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলেও জানান তিনি। একই সঙ্গে পার্ল প্রোগ্রামের আওতায় ইউক্রেনে অস্ত্র বিক্রি অব্যাহত আছে। রুবিওর ভাষায়, সময় ক্ষেপণের সুযোগ দেয়া হচ্ছে না। নাভালনির মৃত্যুর 2 বছর পর তার দেহ থেকে সংগ্রহ করার নমুনা বিশ্লেষণ করেই ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর দাবি করছে অ্যাপিবাটিডিন নামের এক প্রাণঘাতী টক্সিনের উপস্থিতি মিলেছে তার দেহে। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেড কুপার বলেন, রাশিয়া নাভালনিকে রাজনৈতিক হুমকি হিসেবে দেখত এবং এই ধরনের বিষ প্রয়োগ তারই প্রমাণ। সম্মেলনে তিনি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনের সঙ্গেও সাক্ষাৎ করেন। দুর্নীতি বিরোধী আন্দোলন ও রুশ সরকারের কঠোর সমালোচক নাভালনি 2024 সালের 16 ফেব্রুয়ারি সাইবেরিয়ার কারাগারে মারা যান। কয়েক মাস ধরেই গ্রিনল্যান্ড ঘিরে টানাপোড়েন চলছে। অঞ্চলটিকে আয়ত্তে আনতে মরিয়া হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় মিউনিখে 62তম নিরাপত্তা সম্মেলনে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেমস ফ্রেডেরিক নিয়েলসন বলেন, অনেক বছর ধরে গ্রিনল্যান্ড শান্ত ছিল, উত্তেজনা কম ছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। জলবায়ু পরিবর্তনে দ্রুত বরফ গলায় নতুন জাহাজ চলাচলের পথ খুলবে। বাণিজ্য ও সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ হবে এই পথ। তাই এই আর্কটিক অঞ্চলটিতে নজরদারি, টহল ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো জরুরি বলে উল্লেখ করেন তিনি। নিলসেন জানান, ন্যাটো মিত্রদের সঙ্গে দায়িত্ব ভাগ করে নিতে প্রস্তুত গ্রিনল্যান্ড। ট্রান্স আটলান্টিক সহযোগিতা ও আন্তর্জাতিক আইন তাদের মূল মূল্যবোধের অংশ। আর্কটিকের সামরিক মিশন ও আর্কটিক সেন্ট্রিক কার্যক্রমকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। নিরাপত্তা উদ্বেগে ব্যাকইয়ার্ড রক্ষায় আরও সক্রিয় হওয়ার পক্ষে তিনি। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসন বলেন, আর্কটিক নিরাপত্তায় ন্যাটো এখন কাঠামোগতভাবে কাজ শুরু করায় কোপেনহেগেন সন্তুষ্ট। বহু বছর ধরে স্থায়ী উপস্থিতির দাবি জানিয়ে আসছিল ডেনমার্ক। গ্রিনল্যান্ড ও আশপাশের এলাকায় ন্যাটোর স্থায়ী উপস্থিতি চান তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ইউরোপের সঙ্গে আলোচনা চলছে। আগে তিনি যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছার কথা বলেন। এতে ন্যাটো জোটে অস্বস্তি তৈরি হয়। এর মধ্যেই মিউনিখের সম্মেলনের ফাঁকে নিলসেন ও ফ্রেডেরিকসেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।